নবীর রওজা না ভাঙ্গি আমাদের ছোটখাটো রওজাগুলা মাজারগুলা কেন ভাঙবো? নবী ওলির বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, নবী ওলির বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আমাদের মাজারগুলোর কি অপরাধ? আমাদের এই দেশ যে সময় সৃষ্টি হয়নি এর আগে এই মাজার সৃষ্টি, তাহলে আজ কিছু সন্ত্রাসী কিছু উগ্রবাদী আমাদের এই মাজারগুলো ভাঙচুর করতেছে। এগুলো যেন না করে আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য আমরা এখানে সবাই উপস্থিত হই। এর হইল কওমি এবং কি নাবালক আলেমরা যারা কোরআন হাদিস বুঝে না ওইরকম। আপনাদের সাংবাদিকদের মাধ্যমে একটাই দাবি, যদি এই মাজারগুলো যদি হারাম হয়, নিষিদ্ধ হয়, যদি এগুলা যদি নিষিদ্ধ হয় আমাদেরকে বুঝিয়ে দিলে আমরা নিজেরা ভেঙে ফেলবো। কিন্তু রাতের অন্ধকারে দলবল নিয়ে এসে এইভাবে মাজারে যেন হামলা না করা হয়। জাতীয় পর্যায়ে যেখানে বসে আমাদেরকে যদি কোরআন হাদিস দিয়ে যদি বুঝাই দিতে পারে মাজার নিষিদ্ধ, মাজার হারাম, মাজার জিয়ারত হারাম, মাজার করা হারাম, তাইলে আমরা নিজেরাই মাজার ভেঙে ফেলবো। পূজা হইল পার্সি শব্দ, নামাজ হইল পার্সি শব্দ, সলাত হইল আরবি শব্দ, পূজা হইল উর্দু হিন্দি মিশ্রিত শব্দ, আর নামাজও উর্দু হিন্দি মিশ্রিত শব্দ, আর সলাত হইল আরবি শব্দ। নামাজ তারা যে মাজার পূজারি বলে এটা ঠিক আছে, এটা কোনো আমাদের দুঃখ নাই, কেন এটা সত্য। কেন তার ভাষাগত বেশ কম, পানি জল এরপর ওয়াটার আপ, ভাষাগত বেশ কম, অন্য কোনো বিষয় না। আমাদের এগুলো নিয়ে ফেতনা নাই, আমাদেরকে গালি দেখ, আমাদেরকে জবাই করলেও আমাদের দুঃখ নাই, কিন্তু আমাদের মাজারগুলোর যেন কোনো আক্রমণ না করা হয়। তখনই করুক যখন আমাদেরকে বুঝাই দিবে যে এগুলা হারাম, নিষিদ্ধ, কোরআন হাদিসে নাই, এগুলা করলে মানুষের ক্ষতি হবে, তাহলে আমরা নিজেরাই ভেঙে ফেলবো। মাদক দ্রব্যের বিরুদ্ধে আমরাও, যেখানে মাদক দ্রব্য ব্যবহার হয় এগুলোর বিরুদ্ধে আমরাও সচেতন, আমরাও তাদের বিচার করি এবং কি তাদেরকে আমরাও পাত্তা দিই না। এবং কি যেসব মাজারে এসব মাদক দ্রব্য গ্রহণ করা হয় আমরা ওইসব মাজারে আমরা নিজেরাই প্রতিহিত করবো। যে ব্যক্তিরা বলে মাজারে মৃত ব্যক্তি, ওরা মিথ্যা কথা, এরা আল্লাহর বিরুদ্ধে বলে। আল্লাহ কোরআনে অসংখ্য জায়গাত বলে ওলিয়া উলিয়ারা জিন্দা, তাহলে ওলি আল্লাহ, আল্লাহ ছাড়া ওলি নাই, ওলি ছাড়া আল্লাহ নাই। যেমন আমের বাক্স ধরেন, তাইলে আম সহ বাক্স ধরেন, আপনি আপেলের বাক্স ধরেন, আপেল সহ বাক্স ধরেন। তদ্রুপ আল্লাহ বারবার বলতেছে আমি ওলি, ওলি আল্লাহ, আল্লাহর হাত অলির হাত, অলির হাত আল্লাহর হাত। কোরআনের অসংখ্য জায়গায় আছে। কিছু আলেম অপব্যাখ্যা করি বলে এরা মরে গেছে, এদেরকে দেওয়া মানে আল্লাহকে দেওয়া। অসংখ্য আয়াতে কোরআনে আছে, সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত, সূরা বাকারার অসংখ্য আয়াতের মধ্যে আছে এরা জীবিত, এরা রিজিক পাক। তোমরা যদি পারো আগে নবীর রওজা ভাঙো, নবীর রওজা না ভাঙ্গি আমাদের ছোটখাটো রওজাগুলা মাজারগুলা কেন ভাঙবো? মূলত বিষয় হলো নবী থেকেই অলিরা, নবী অলিগণের সাহাবায়ে কেরাম থেকে ওলিয়া উলিয়াগণে নবীজির পথ দেখাইছে, অন্য কোনো পথ দেখায় নাই। ওলিয়া উলিয়াগণে এই দেশে যত মাজার আছে সব আল্লাহ এবং রাসূলের পথে দেখাইছে, এখানে কোনো অভিন্ন নাই। এরাই নবীর প্রতিনিধি। কওমি আলেমদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, আমাদের দ্বন্দ্ব হইল যারা বুঝে না তাদের সাথে। আর গান বাজনা আল্লাহর নবী বিবি আয়েশার থেকে গান শুনেছেন, আল্লাহর নবী নিজে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দপ বাজাইয়া নবীরে গান শুনাইছেন। তাইলে ওই গান হারাম, যে গান শুনলে কথা খেয়াল হয়, খারাপ কথা খেয়াল হয়, ওই গান আমরাও করি না। আমরা সুফিবাদী গান করি, যে গান করলে আল্লাহ রাসূলের কথা মনে হয়, কবরের কথা মনে হয়। ওরা না বুঝে আমাদেরকে অত্যাচার করে। এই ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, নবী ওলির বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, নবী ওলির বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ।